চিড়া হচ্ছে ধানজাত এক ধরনের খাবার, আর এটিকে সকালে নাস্তায় বা ভাতের বিকল্প হিসেবেও খাওয়া হয়ে থাকে। চিড়া ভারত, বাংলাদেশ ও নেপালের খুবই পরিচিত একটি খাবার। এটি সহজলভ্য হবার পাশাপাশি সহজপাচ্যও। ভারতের বিভিন্ন রাজ্যে চিড়াকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। হিন্দিতে পোহা, কন্নড় ভাষায় হলাক্কি, গুজরাটিতে পাউয়া, রাজস্থানী ভাষায় পোয়া, তামিলে আভাল প্রভৃতি, এবং বাংলাদেশ সীমান্তে একে চিড়া বলা হয়ে থাকে। তাছাড়া চিড়াকে ইংরেজিতে ফ্ল্যাটেন রাইস বা বিটেন রাইসও বলা হয়। সাধারণত সব ধরনের ধান থেকে চিড়া তৈরি করা হয়ে থাকে এবং এটি চালের থেকেও বেশি দিন সংরক্ষণ করা যায়। রমজান মাসের ইফতারিতেও দই চিড়া একটি বহুল প্রচলিত খাবার। 100 গ্রাম চিড়ায় শর্করা থাকে প্রায় 76.7 গ্রাম এবং এতে ফ্যাট নেই বললেই চলে। আর আজকের ভিডিওটিতে আপনারা জানবেন চিড়া খাবার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতাগুলো সম্বন্ধে। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। চিড়া খুব সহজপাচ্য একটি খাবার, আর তাই যাদের হজমজনিত সমস্যা রয়েছে তারা চিড়া খেতে পারেন। পুষ্টিবিদরা পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রে পথ্য হিসেবে চিড়া খাবার পরামর্শ দেন। ডায়রিয়া রোগীদের চিড়া খাওয়া উত্তম নিয়ম হলো চিড়া জলে ভিজিয়ে খাওয়া। সাধারণত গম থেকে উৎপন্ন খাবারে গ্লুটেন থাকে, আর যারা সিলিয়াক ডিজিজে আক্রান্ত তাদের গ্লুটেন সমৃদ্ধ খাবার খেলে পেটের সমস্যা দেখা যায়। চিড়া হলো গ্লুটেন মুক্ত একটি খাবার, যা সিলিয়াক ডিজিজ আক্রান্ত ব্যক্তিরাও খেতে পারেন, কেননা ধানজাত খাবারগুলিতে গ্লুটেন থাকে না। চিড়া আয়রন সমৃদ্ধ একটি খাবার, যা শরীরে আয়রনের চাহিদা পূরণে অবদান রাখে। আর আয়রন শরীরে রক্তকণিকা উৎপাদনেও সাহায্য করে, তাই রক্তশূন্যতায় ভুক্তভোগীরা অবশ্যই চিড়া খান। তেল ছাড়া শুকনো চিড়া একটি ভালো স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, তবে তেলে ভেজে খেলে চিড়ার ক্যালোরি পরিমাণ বেড়ে যায়, ফলে সেই খাবার স্বাস্থ্য বিরুদ্ধ হয়ে ওঠে। চিড়ায় পটাশিয়াম এবং সোডিয়ামের মাত্রা কম থাকায় এটি কিডনি রোগীদের জন্য একটি আদর্শ খাদ্য। চিড়া দইয়ের সাথে মিশিয়ে খেলে পেট ঠান্ডা থাকে এবং শরীরে এনার্জিও বৃদ্ধি পায়। এছাড়া এটি পরিপাক তন্ত্রের জন্য বেশ উপকারী। ফ্রেন্ডস, আপনারাও চিড়া খান এবং সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।